সেটাই রমজান, সেটাই রমজান। আর আল্লাহ তাআলা বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে রোজার বিধান ফরজ করলাম, তোমার পূর্ববর্তী ঈমানদারদেরকেও এমন রোজার বিধান দিয়েছিলাম। যদি প্রশ্ন করো বান্দা কেন দিলাম রোজা, কেন থাকতে হবে উপবাস, কেন 12 ঘন্টা 14 ঘন্টা লাগাতার 1 মাস খাইতে পারবা না, পান করতে পারবা না, হালাল পবিত্র স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবা না, নির্ধারিত সময়টা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। তুমি তো মুসলমান, তুমি তো মুমিন, আমি যে তোমাকে জান্নাত দিতে চাই বান্দা। আর জান্নাত পেতে হলে ঈমানের সাথে সাথে মুমিন আর মুসলমান হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। তাকওয়া, মুত্তাকি হইতে হবে। আল্লাহ বলেন, ওয়াদা দিচ্ছি বান্দা, 1টা মাস রমজান আমি আল্লাহর কথা মতো ঠিক ঠিক মেনে চলবা, যেটা করতে বলেছি করবা, যেটা ছাড়তে বলেছি ছাড়বা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, মাস শেষে আরেকটা চাঁদ উঠাইয়া তোমারে মুত্তাকি ঘোষণা দিয়ে জান্নাতি বানায় দেব। 31 দিন লাগবে না, 30 নাইলে 29। একদম সাফ কথা, 31 দিন ওষুধ খাইতে হবে না বান্দা, যাইতে নিশ্চিত 30 আর না তো পাইলে আর একদিন আগে। হ্যাঁ, 31 যাইতো না, 29 বা 30 ভিতরেই তোমারে আমি মুত্তাকি বানাই দেব। আর মুত্তাকি হইলেই জান্নাতি। জান্নাত পাসপোর্ট তো করেই লাইছো, এখন শুধু ভিসা লাগবে, মাস শেষে ভিসা লাগবে, তোমার ইমিগ্রেশন পার। ইমিগ্রেশন পার, মানুষ পাসপোর্ট তো করে রাখে অনেক দিন ধরে, ভিসা লাগার অপেক্ষায় থাকে, ঠিক না? আল্লাহ তাআলা বলে, তোমার ঈমান তোমার পাসপোর্ট, তোমার ইসলাম তোমার পাসপোর্ট, এটা তো হয়েই গেল, এখন শুধু ভিসা লাগবে, তাকওয়া লাগবে, গুনাহমুক্ত হবে। 1টা মাস নিষেধ বর্জন করবা, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ বেহায়া বেপর্দা নাটক সিনেমা নাচ গান সমস্ত গুনাহ নিষেধ ছেড়ে দাও। আমি আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা তারাবি 20 রাকাত, সেহরি খাও, ইফতার করো, সারাদিন কোরআন পড়ো, দোয়া করো, কান্নাকাটি করো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, চাশত পড়ো, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ো, ঠিক ঠিকভাবে 1টা মাস মাত্র। মানুষ তো 6 মাসও হসপিটালে চিকিৎসার জন্য পড়ে থাকে, মানুষ তো 3 মাসও হসপিটালে চিকিৎসার জন্য পড়ে থাকে। বান্দা তোমার ঘরে তোমার বাজার চলবে, ব্যবসা চলবে, সংসার চলবে, এখানে থাইকাই সবকিছু নিজ নিজ জায়গায় রাইখাই মাত্র 1টা মাস অল্প কদ্দুর আমার কথাটা মেনে নিবা, মাস শেষে আমি মুত্তাকি বানাবো। 1 চাঁদে আমার কথা মানা শুরু, আরেক চাঁদে জান্নাতে রওনা। ঈদের চাঁদ উঠলে বেহেশত, ঈদের চাঁদ উঠলে কি জান্নাত। এই জন্য আমি অনুরোধ করছি সবাই একসাথে, আমরাও বুঝি, ওই যে এটা আমরা সবসময় বুঝি, যেটা একটু আগেও বললাম, যে সবাই একসাথে শুনবে না, আমরা জানি, সবাই একসাথে মানবে না, এটা আমরাও বুঝি। বাকি আমরা যে ফেরিওয়ালা, আমরা কি ফেরিওয়ালা, ফেরিওয়ালা জানে তার প্রতি ডাকে কাস্টমার আসেন, কথা বোঝেন নাই? কিন্তু ফেরিওয়ালা কি তাই বলে ডাক বন্ধ করে? এটা ফেরিওয়ালার একটা নিয়ম। ফেরিওয়ালা জানে এই গল্লিতে ওই যে টনকির হ্যান থেকে ঢুকছে, হইতে পারে দিয়া গিয়ে যাত্রাপুরের মোড় দিয়া বাইরে এসে এই পুরাটা গল্লি সে তার ফেরি, তার মালটা বালতি বালতি কয়ে কয়ে চিল্লাইছে বারবার, কত 50 বার 100 বার হতে পারে। একজন কাস্টমার হয়তো কইছে আচ্ছা সাইকুদ্দিন, কিন্তু সে এই একজনের আশায় 100 বার বলে গেছে। আমরাও আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আমি এক ফেরিওয়ালা, যেই ফেরিওয়ালা বলতেই আছি বলতেই আছি বলতেই আছি। আশা করি আমার মালিকের দয়া হলে কোনো একজন শুনবে, তো তার আশাতেই বলতে, তাকেই খুঁজছি, সেই যুবক একদিন মিলেই যাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা হতাশ না ছেলেরা, আমরা হতাশ না, তোমরা মনে করো না যে আমরা হতাশ, আমরা ফেল মারছি না। আজকে
দীর্ঘ এতদিন পরে আইসা এখন উপলব্ধি করি আলহামদুলিল্লাহ, অসংখ্য যুবক মাঝবয়সী লোক যারা প্রতিদিন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের নসিহত শুনে শুনে প্রতিদিন ইসলামের দিকে, নামাজের দিকে, আল্লাহর বন্দেগীর দিকে ফিরে আসতেছে। অন্ধকারে তৃপ্তি নাই, আলোতে তৃপ্তি। অন্ধকারে সুখ নাই, আলোতে সুখ। আর অন্ধকার গুনাহ, প্রতিটা গুনাহ অন্ধকার। এই জন্য কোন নেশাখোর, মদখোর, গাঁজাখোর, কোন সুদখোর, জেনাখোর, ব্যভিচারী সে একদিন অতৃপ্ত হয়ে যায়, সুখ পায়। আমি তো একবার খোলামেলা বলি, বুঝার জন্য বলতেছি। একজন স্বামী স্ত্রী বৈধ, হালাল, শরীয়ত সম্মতভাবে যারা স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী এই তারা বৈধভাবে, হালাল ভাবে যেই তৃপ্তি, নিজেদের কামনা বাসনার যেই তৃপ্তি পায়, এক অপদার্থ যুবক, আরে তুই বেটা সারা রাত যদি উলঙ্গ ছবি দেখোস মোবাইলে, সারা রাত যদি জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এক স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের কারণে যেই তৃপ্তি পাবে, তুমি 1 কোটি উলঙ্গ নারী মোবাইলে দেখাও তো সেই তৃপ্তি পাবা না। তুমি কিত্তা, তোমার মোবাইলের সবটি টাকাও শেষ হইল, শরীরের যৌন চাহিদাটাও নষ্ট, যৌন শক্তিটাও নষ্ট হইল, তোমার টাকাও গেল, শরীরও গেল, দুনিয়াও গেল, আখিরাতটাও গেল। তো চারদিকে হতাশা ছাড়া আর কি, আর কি জুটল বলে? শেষ পর্যন্ত আফসোস ছাড়া আর কি জুটল? এই জন্য ফিরে আসো ছেলেরা, ফিরে আসেন বাবারা, চায়ের দোকানের আড্ডা বন্ধ করেন। মাহে রমজানকে সিদ্ধান্ত নেন যে এই রমজান গুনাহমুক্ত ইনশাআল্লাহ কাটাবো। বলেন না ইনশাআল্লাহ? সুদখোর ফিরে আসেন, হারামখোর ফিরে আসেন, অবৈধ উপার্জনকারী যারা ফিরে আসেন। মা আপনারা যারা বেপর্দা বেহায়া মা, আপনি ফিরে আসেন, বেপর্দার জিন্দেগি ছাড়েন। আপনাদের যাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে দিবানিশি, বন্ধ করেন। কষ্ট পাবে আপনার ছেলে মেয়ে, আপনার বংশধর, আপনার পরবর্তী জেনারেশন। এই নাটক, সিনেমা, এই নাচ গান জাহান্নামের দিকে নিয়ে যাবে, এদেরকে নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। সবাই ফিরেন, আমিও আপনিও। বলেন ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করি, হিম্মত করলে পারবা, হিম্মত করলে পারবেন। বাবারা আপনারা চা দোকানের আড্ডা ছেড়ে দেন। টেলিভিশনে বয়স্ক মানুষ যারা এখনো টেলিভিশন চান, চা দোকানে বইয়া নাচ গান দেখেন, আল্লাহ দোহাই চাষ, আপনি একবারে বেশরম, রাগ হইেন। যেই চাষা, যেই বয়স্ক লোক চা দোকানে বসে এখনো 60 বছর 70 বছর, এবারটা অনগিয়ে টেলিভিশন চা, এবারটা একেবারে বেশরম, বেহায়া, এবারটা বেশি খারাপ, ওটা ফুলাইনের তুনু খারাপ, এবারটা জোয়ান ফুলাইনের চাইতো খারাপ। কারণ যার বয়স 26 তার গুনার বয়স, আর যার বয়স 60 তার গুনার বয়স বেশি। আমার কথা কয় না, বুঝেন নাই আপনি কথা? যার বয়স বেশি তার গুনার বয়স বেশি না? তাহলে 30 বছরের যে ছেলেটা, 20 বছরের যে ছেলেটা নাচ গান দেখে, তো সে তো বুঝের হওয়ার পর থেকে দেখে, তা নাহলে হয়তো আজ 10 বছর। আর আমনে তো দেখেন আজ 50 বছর। আমনের আড্ডি তো শক্ত হয়ে গেছে, আমনের গুনাও তো আড্ডি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই জন্য খামখেয়ালি করবেন না। আমি সবাইকে বললাম, আমাকেও আপনাদেরকে, বিড়ি সিগারেট খানার অভ্যাস ছেড়ে দেন। যারাই বিড়ি খান, সিগারেট, বিড়ি সিগারেট, এটা একেবারে নিকৃষ্ট বদ অভ্যাস, এটা একবারে নিচু মানসিকতার কাজ। রাসূলুল্লাহর প্রেমিক নবীর সামনে যে দাঁড়াবে, হাউজে কাউসারের পানি যে নিবে, নবীর সুপারিশের জন্য খোদার কসম যে যাইবে, সে বিড়ি খাইতে পারে না। কারণ রাসূলুল্লাহ দুর্গন্ধওয়ালা মুখ পছন্দ করে না। যে মুখে পেঁয়াজের গন্ধ, নবী সেটা পছন্দ করতেন না। যেই মুখে রসুনের গন্ধ, নবী সেটা পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ঘাম ঝরা, ঘামে ভিজা শরীর দেখলেও বলতেন, পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। খামখেয়ালি মনে করছেন? এজন্য এই দুর্গন্ধওয়ালা, এই বিড়িওয়ালা মুখ নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবে? হ্যাঁ, ভালোবাসার কিতা? আপনি জিলাপি আর এই খিচুড়ি আর বিরিয়ানি এডি দিয়ে নবীর ভালোবাসা দেখাইবেন না? তো এডি যদি এডি দিয়ে যদি দেখান, তো এডির মেমোরি রাখেন, আমার কত ভালো, আমার কত পরিষ্কার। যদি মনে করেন যে আপনার বিরিয়ানি খিচুড়ি আর আপনার জিলাপি
এর ভিত্তিতে নবীর ভালোবাসা। তাহলে এডি যেখান থেকে কিনছেন, ওই যে এডি যে বাউসারটি মেমো কোনটা কত কিনছেন, এডি কাগজটি রাখেন, এডি দিয়েন ফেরেশতা যে ভাই এডি দেখাও নবীজির চাও, ওনার লাগে আমি কি পরিমাণ বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি খরচ করছি, এই মেমো চাইলে বুঝবো। দোকানদারের নাম্বার আছে, হেবড়ে জিজ্ঞেস। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আপনারে বরকত দান করেন। দেখছেন চাচা সাফ করে দিছে যে কাম হইতো ধারায়, সুরতে, চলনে, বলনে নবীজির নমুনা দেখাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যারা দাড়ি কাটেন, দাড়ি কাটা ছেড়ে দেন, ভালো হবে ভাই। এটা অনেক দিন হয়ে গেছে, তো এটা প্রমাণিত এখন যে দাড়ি বিহীন শেভ, দাড়ি কাটা চেহারা সুন্দর না। এবং দাড়িওয়ালা আগে পিড়ি অনেক আগে হয়তো কোনো ফালতু লোকে কইছে যে দাড়ি রাখলে বালা বউ পাইতো না, ওন দাড়িওয়ালার বউ সবটি বালা, সব বালা। হ্যাঁ, দাড়িওয়ালা সবার বউ বালা। যারা বুদ্ধি দিছে বালা বউ পাইতাম না আমরা, তাই না দুঃখ একারে, দুঃখে বাঁশে তারা, দুঃখে শিক্ষারে, তাই না আমার কাছে দোয়া চাই প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। আমরা দাড়িওয়ালার কাছে দোয়া চাই। হ্যাঁ বেটারা, আমরা দুঃখ হইলে মনে শিক্ষারে কাঁদি। দাড়ি কাটবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, শুধু এটা আল্লাহর সৃষ্টিকে বদলে দেয়া, বদলে দাও। এই চেহারায় দাড়ি প্রতি 2 দিন পর পর, 3 দিন পর পর যারাই দাড়ি কাটে, এই চেহারায় এখান দিয়ে যে দাড়ি বের হয়, এটা কে দেয়? তাহলে আপনি কাটটা কাটতেছেন, আপনি কবার গাটতারামি করতেছেন? কিতা আপনি তেরামিটা করেন কতবার? কার সাথে করছেন তেরামিটা? আল্লাহর সাথে। আপনি আল্লাহরে বলতেছেন আপনি দিবেন আমি কাটবো, আপনি দিবেন আমি কাটবো মিয়া, আপনি খোদারে দেখাই দেবো মিয়া, আমি বেড়া হইলে দেখাই দেবো আপনি কতক্ষণ দিতে নারেন, আমি কতক্ষণ কাটতে পারি। এটা অহংকার না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলাও বলবেন, বান্দা ঠিক আছে, যুদ্ধ কর আমার লগে, শেষ পর্যন্ত হারবি তুই, জিতবো আমি। আল্লাহ জিতবে কিনা নাকি? তুমি হেরে যাবা বান্দা, তুমি আমার কাছে আসো, সেদিন আমি জিজ্ঞেস করবো, বান্দা আমার দেওয়া নাক একবারও কাটলি না, আমার দেওয়া দাড়ি বারবার কাটলি কেন, আমার দেওয়া চোখ ছিদ্র করে দিলি না কেন? চোখও তো আমি দিছিলাম, পছন্দ হয় না যখন এটাও বলে দিতি। আমার দেওয়া কান ছিদ্র করলি না কেন? এটা তো আমি দিছিলাম। আমার দেওয়া চোখ, কান, নাক সবই ভালো লাগলো, আমার দেওয়া দাড়ি ভালো লাগলো না কেন? আমি যদি সুন্দর করে সাজাইতে না পারতাম তো বাকিগুলো ফেলে দিতি। কি বলবেন? কিছু বলার আছে তখন? আল্লাহ আমাকে বুঝ দান করেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি অনেক মহব্বত, আমার এই হাজী শাহ আলম ভাই, আর আরেকজন কই আমার মুর্শেদ ভাই, কঠিন উড়ে এলে সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোবাসার এই টানে আমি একবারও হেরা কারোর লগে কথা কইতে পারছি, কিন্তু আমি ডায়েরি দেখছি একদিন দেখা হয়েছে হাজী সাহেবের লগে রাত্রে, ওগুলো আমি ড্রাইভারের জিগাইছি আমার চমপুরের মাহফিল ঠিক আছে কোন দিন জানি কথা কইছি, আমি ঠিক আছে ওই বুঝের গেলে হইছে। আপনাদের এই সম্পর্কটা, এটা আন্তরিকতা, ঠিকই না বলেন না? খুব বেশি আহামরি কিচ্ছু না এখানে, খুব বেশি আহামরি কোনো চাওয়া পাওয়ার কিচ্ছু নাই এখানে। চাওয়া পাওয়া এটাই যে এই একটা সম্পর্কে হতে পারে একদিন আপনাদের দোয়ায় আল্লাহ আমারে মাফ করে। আমিও দোয়া করি আপনাদের জন্য, আমরা সবাই ইনশাআল্লাহ রমজানকে কদর করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এখন থেকেই যুবক ভাই, আমি তোমাদের জন্য অনেক ভাবি, তোমরা ভালো হও, তোমরা নামাজি হও। ছেলেরা অনুরোধ করলো, নষ্ট হইও না বাপ, তুমি নষ্ট হয়ে গেলে কেউ তোমার দিকে ফিরে তাকাবে। তোমার পাও ভাঙ্গে গেলে তোমার পাই ভাঙছে, তোমার দেখা দেখি আর কেউ পাও ভাঙবে না। তোমার মাথা ফাইটা গেলে তোমার মাথাই ফাইটা গেল, এটা দেখা কোনো বন্ধু আর ভালোবাসায় তার নিজের মাথা ফাটাবে। দুনিয়া স্বার্থপর, দুনিয়া। আমার একটা বয়ান আছে না,
দুনিয়া বড় সার্থক। এটা কখন জানি আমি বলছিলাম, আমার নিজেরও মনে নাই কোন দিন বলছি, কিন্তু খুব আবেগ নিয়ে বলছিলাম, বেশি অস্থিরতা নিয়ে বলছিলাম কোন, এই জন্য অনেক মানুষ এটা শুনে, এই আর কি। কিন্তু বাস্তবতাই দুনিয়া বড় সার্থক, আসলেই সার্থক। তুমি পাওটা ভাঙ্গিয়া দেখো না, তোমার সমবয়সী বন্ধু যাদের সাথে যে 3টা বছর আড্ডা দাও, দেখো না কেউ ভাঙ্গেনি। হ্যাঁ, একজন না, একজন। ধোঁকাবাজ দুনিয়া, প্রতারক দুনিয়া, সব ভুলে যায়, সব আপন সন্তান ভুলে যায় বাবাকে, কত না। এটাই বাস্তবতা। দুনিয়ার বন্ধু থাকে না রে বন্ধু। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলে দুনিয়ার স্ত্রী সন্তান এবং দুনিয়ার অর্থ সম্পদ শুধুই দুনিয়ার সৌন্দর্য ফুলের মতো, এই ফুটে এ আবার মিলিয়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর স্থায়ী টেকসই মজবুত নেক আমল। সোফা শেষ হবে, সেজদা শেষ হবে না, কথা কয় না। খাট পালং সব ফার্নিচার পুরাতন হয়ে যাবে, একদিন ঘর থেকে ফেলে দিবে আপনার সন্তান নাতি নাতিরা, কইটি চলে না, নতুন মডেলের কিনছি, এগুলো সব। কিন্তু আপনার সেজদা, আপনার দান, আপনার সাদাকা, আপনার জিকির, আপনার আল্লাহকে যে ডাকছেন, এটা কোনোদিন কেউ মুছে দিতে পারবে না। এটা আপনি জান্নাতে গিয়ে সরাসরি ফেরেশতার হাত থেকে বুঝে নেবেন। আররাফাহা, আররাফাহা, এটা কিটা জানেন? দারুণ কথা কই শুনেন। ওই আধুনিক দোকান, যে শহরের বড় দোকানের নিয়ম হইল, এই প্রত্যেকটা পণ্য সুপার শপে প্যাকেট কইরা এটার মধ্যে উৎপাদন ডেট এবং আপনার মেয়াদ উত্তীর্ণের ডেট, এরপরে দাম দস্তু সব লেখা থাকে, কথা বুঝছেন? এটার গুণাগুণ সবকিছু উপাদান। তো কোরআনের একটা আয়াতের তাফসীরের মধ্যে আছে, হাসরের ময়দানে বান্দা যখন জান্নাতে যাবে, এই দুনিয়ায় যেমন এখন একবার সুবহানাল্লাহ কোনতো, সুবহানাল্লাহ, ঠিক এইটা এখনকারটা। জান্নাতে গেলে কসম খোদার, ফেরেশতা আপনাকে বলবে, হে আল্লাহর বান্দা, 13 তারিখ ফেব্রুয়ারির 2024 সনের চৈনপুরের মাঠে কবরস্থানের মাহফিলে 11:52 সময় আপনি একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটার কারণে আপনার জন্য জান্নাতের যে পুরস্কার বরাদ্দ হয়েছিল সেটা এইটা করেন। এবং আপনি হাতে নিলেই লেখা দেখবেন, চৈনপুর 13 ফেব্রুয়ারি 2024, একবার সুবহানাল্লাহ, এটা দেখি এমনি পাইবেন। ভালো চিনি না, সত্য কথা না। আলম মিয়া ভালোই চিনি, আগে সেটা কন। আমি কই ভালোই চিনি, হয়ে কয় চাকরি হইছে। আজি সাহেব, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ মেহেরবানি করেন। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারাও আমাদেরকে মহব্বত করেন। আমাদের এই আন্তরিকতার সম্পর্ক আল্লাহ যেন কায়েম রাখে। ইনশাআল্লাহ আমরা বদলাবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যুবক ছেলে, তোমরাও চেষ্টা করো, তোমরাও ফিকির করো, নিজেদের সুন্দর চেহারা, সুরত, আমল, আখলাক ভালো করো। রমজান সামনে আসতেছে, একটু বেশি প্রস্তুতি নাও রমজানের জন্য। মুমিন ইমানদারের বৈশিষ্ট্য হলো সে রমজানে এভাবে নিজেকে সাজায় যেন যে কেউ দেখলে বুঝতে পারে এই লোকটা বিগত পুরা বছরের চাইতে এই মাসটা একটু আলাদা ইবাদত আমলের জন্য কাটাইতেছে, এটা যেন আমাদের চলাফেরা দেখলেই বোঝা যায়। কথা বুঝেন নাই? এটা আলগা আলগা একটা অবস্থা। আমরা পুরা রমজানের প্ল্যানিং করে রাখছি। আলহামদুলিল্লাহ, আমার 8ই মার্চ উমরার ফ্লাইট, রমজানের 2 দিন আগে 3 দিন আগে। তো আবার প্রথম দশকের পরে আসবো, মাঝখানের কয়েকদিন মাদ্রাসার কাজ, শেষের 10 দিন এতেকাফ করব, নিয়মিত করি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। তাহলে এই সিরিয়াল আছে এবং সব কথায় এখন শুধু রমজান। আমি ব্যক্তিগতভাবে এটা বুঝি, ভাই রমজানের আগে এখন আর কোনো খালি নাই, রমজানের পরে আবার মাহফিল, রমজানের কোনো মাহফিলে যাব না, বা রমজানের আগে পরীক্ষা শেষ করতে হইব,
মাদ্রাসার হুজুর রমজানের আগে খোলা দিবেন কোন দিন, আবার হুজুর করে নিয়ে মিটিং করছি, রমজানের আগে রেজাল্ট দিতে হইব, রমজানের আগে নতুন বই কিনা ঠিক রাখতে হইব, রমজানের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হইব, রমজানে মাদ্রাসার জন্য আরো নতুন ছাত্রের প্রচারণা করতে হইব, মানে যেটাই কই রমজান। বুঝেন না আপনার কথাটা? শব্দ কোনটা? এই মুহূর্তে মুমিনের জবানে আসছে রমজান, আসছে কি আমি আমাকে সাজাবো, গড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করে। পড়ো দুইটা আয়াত পড়ো, পড়ো পড়ো দুই আয়াত পড়ো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل. إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين. ما شاء الله ما شاء الله. وقل إني أنا النذير المبين. كما أنزلنا على المقتسمين. صدقت يا رب العالمين. ما شاء الله ما شاء الله. حياك الله بارك الله. আনসুনি এনে আনসুনি দাও দাও দূর দাও, এখানে আনসুনি ভিতরে নিয়ে আসছুনি অন বাদ যাই আনতে দেরি।